আলিপুরদুয়ারে গেরুয়া শিবিরের উচ্ছ্বাস উল্লাস তারা উদযাপন করছেন। অর্থাৎ দিকে দিকে যেভাবে গেরুয়া শিবিরে ভাবমূর্তি উঠছে তারই পাশাপাশি দেখা যাচ্ছে আলিপুরদুয়ারে রীতিমতো গেরুয়া ঝড়, গেরুয়া আবিরে মেতেছেন সেখানকার বিজেপি কর্মী সমর্থকেরা। এই মুহূর্তে আরো বিস্তারিত আপনাদেরকে তথ্য দেবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অনিশা। অনিশা, ঠিক কি জানা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে পাল্লা ভারী হচ্ছে কোন শিবিরের এখনো টানাপোড়েন রয়েছে, তার পাশাপাশি আলিপুরদুয়ারের ছবিটা একেবারে দেখা যাচ্ছে গেরুয়া শিবির, তারা গেরুয়া আবিরে মেতে উঠেছেন, ঠিক কি জানা যাচ্ছে? আর একদমই তোমাকে জানিয়ে রাখি, বিগত বারে যেমন 2021-এর নির্বাচনে যেমনটা দেখা গিয়েছিল, আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে কিন্তু 5টিতে বিজেপি বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করেছে। ব্যতিক্রম যায়নি কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে। এবারেও কিন্তু প্রায় কোনো বিধানসভাতে 20,000, কোনো বিধানসভাতে 30,000, কোনো বিধানসভাতে 10,000 ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা। এবং যেমনটা দেখা যাচ্ছে যে তারা যেমন উল্লাস করছেন, বোম ফাটাচ্ছেন, একে অপরকে আলিঙ্গন করছেন, মিষ্টি মুখ করাচ্ছেন, আবির খেলছেন, এবং অপরদিকে দেখা যাচ্ছে যে বিজেপির যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু মধ্যাহ্নভোজে করতে নামছেন। এবং সেখান থেকে যেমন আমাদের কেটিভি বাংলার একান্ত সাক্ষাৎকারে যেমনটা জানালেন কুমারগ্রামের বিদায়ী বিধায়ক বিজেপি তথা এবারেরও বিজেপির যিনি প্রার্থী, অর্থাৎ বলা যেতেই পারে যে সম্ভাব্য বিধায়ক যিনি রয়েছেন মনোজ কুমার ওরাও, তিনিও যেমনটা জানাচ্ছেন যে বাঙালি যে প্রবাদী রয়েছে বাংলাতে যে মাছে ভাতে বাংলা, অর্থাৎ বাংলার শুভ কাজে শুরুতেই মাছের প্রয়োজন হয়। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কুৎসার রটিয়েছিলেন সমগ্র রাজ্য জুড়ে, সেই কুৎসার কিন্তু বাংলার যারা সাধারণ মানুষরা রয়েছেন তারা কিন্তু যোগ্য জবাব দিয়েছেন। এবং যার ফলস্বরূপ সারা রাজ্যে কিন্তু এক গেরুয়াময় পরিবর্তন এসেছে। এবং যেমনটা দেখা যাচ্ছে যে বিভিন্ন বিধানসভাতে বিজেপির যারা প্রার্থীরা রয়েছেন তারা যথেষ্ট ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের থেকে। এবং আলিপুরদুয়ারে কিন্তু যথেষ্ট বর্তমানে নিরাপত্তা চাদরে মুড়ে দেওয়া হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং যেমনটা দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ডিসিএসসির সামনে যে সেন্টারটি রয়েছে সেখানে কিন্তু পূর্বে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা থাকলে কিন্তু বর্তমানে সেই ডিসিএসসি সেন্টারের সামনে যে তাদের যে সেন্টারটি করেছিল, অর্থাৎ যে তাদের টেন্ট করেছিল, সেখানে কিন্তু বর্তমানে বেশি কর্মী সমর্থক কিন্তু নেই বললেই চলে। কিন্তু অপরদিকে পাশেই যে বিজেপির যে টেন্ট রয়েছে সেখানে কিন্তু হাজারো হাজারো বিজেপি কর্মী সমর্থকরা যেমন এসে উপস্থিত হয়েছে। এবং তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে কালচিনি বিধানসভা কেন্দ্রে এর সাধারণ মানুষ যারা কোনোদিন কোনো পার্টি হয়ে প্রচারে যায়নি, কোনো মিটিং মিছিলে কোনো কিছুতে যায়নি, তারাও কিন্তু গেরুয়া আবিরে মেতে উঠেছে। নিজেদের তরফ থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য ঝালমুড়ি খাওয়ানোর ব্যবস্থা করছে। এবং সাধারণ মানুষ কিন্তু যারা গ্রাম বাংলার মহিলারা রয়েছে তারা কিন্তু শঙ্খ, কাসর, ঘন্টা নিয়ে ইতিমধ্যে কিন্তু রাস্তায় রাস্তায় বেরিয়ে পড়েছে। এ যেন এক দীর্ঘ বন্দির পর উল্লাসে, বন্দি থাকার পর ছোটার বন্দির থাকার পরবর্তীতে যে তাদের ছাড়া হয়, সেই যে উল্লাস, সেই উল্লাসে কিন্তু তারা সাধারণ মেতে উঠেছে। এবং তোমাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে 15 রাউন্ড শেষে কিন্তু ইতিমধ্যেই কালচিনি বিধানসভাতে যিনি বিজেপির প্রার্থী লক্ষ্মণ লিম্বু, যাকে নিয়ে বিজেপির একাংশ কর্মী সমর্থকেরা আন্দোলন করেছিল যে তারা এই প্রার্থীকে মানবেন না, কিন্তু তিনিও কিন্তু বর্তমানে 15 রাউন্ড শেষ একটা 32,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছে। অপরদিকে কুমারগ্রাম বিধানসভাতে 12 রাউন্ড শেষে প্রায় 28,000 ভোটে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী মনোজ কুমার ওরাও। এবং আলিপুরদুয়ার বিধানসভা, যেটি আলিপুরদুয়ার বিধানসভায় যে 5টি বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে বেশি চর্চিত এই বিধানসভা কেন্দ্র রয়েছে। এই বিধানসভা কেন্দ্রে যিনি বিজেপি প্রার্থী পরিতোষ দাস, তার নাম ঘোষণার পরবর্তীতেই কিন্তু দেখা গিয়েছিল বিজেপি পার্টি অফিস ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া, রাস্তা অবরোধ করা, প্রচুর আন্দোলন দেখা গিয়েছিল। কিন্তু তিনিও কিন্তু বর্তমানে প্রায় 7 রাউন্ড শেষে 19,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছে। অপরদিকে ফালাকাটা বিধানসভা, অর্থাৎ বিদায়ী যিনি বিধায়ক রয়েছে দীপক বর্মন, তিনিও কিন্তু এবারে
প্রায় এগিয়ে রয়েছে 9 রাউন্ড শেষে 8,500 ভোটে, এবং মাদারিহাট তো তোমাকে কিছুক্ষণ আগে জানিয়ে দিলাম যে প্রায় 32,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছে। অর্থাৎ একদিকে যেমন এতগুলো ভোটে এগিয়ে রয়েছে বিজেপির প্রার্থীরা, এবং অপরদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তারা কিন্তু যথেষ্টই তাদের থেকে কিন্তু অনেকটি ভোটেই কিন্তু পিছিয়ে রয়েছে। তাহলে বলা যেতেই পারে, যেহেতু বেলা এখন গড়িয়ে প্রায় 2টা বাজতেই চললো, বলা যেতেই পারে যে এবারও পুনরাবৃত্তি ঘটতে চলেছে। অর্থাৎ 2021-এ যেমন বিজেপি পাঁচটিতেই জয়লাভ করেছিল, ঠিক এবারও 2026-এ আলিপুরদুয়ার জেলাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের খাতা খুলছে না, এমনটা কিন্তু আশা করা যাচ্ছে। অর্থাৎ সম্ভাব্য রয়েছে এমনটাই কিন্তু দাবি করছেন বিজেপির নেতৃত্ব থেকে বেশ, সকলে। অসংখ্য এবং ধন্যবাদ অনিশা তোমাকে।